হযরত আকদাস কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, অনেক বড়। কত বড়? একবার পাকিস্তান সফরে গেছেন, বিন্নুরি টাউনে। আল্লামা ইউসুফ বিন্নুরি রহমতুল্লাহ আলাইহি সেই মাদ্রাসায় জুমার নামাজের বয়ান শুরু হয়েছে। জুমার দিনের ফজিলতের উপরে জুমার আগে বয়ান হয়েছে 2 ঘন্টা। জুমার আগে 2 ঘন্টা। আল্লামা ইউসুফ বিন্নুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত নামাজ হয়ে যাক, বাকি আলোচনা নামাজের পরে হবে। নামাজের পরে বয়ান করছেন আরো 2 ঘন্টা। সেই আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক 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 বড়, অনেক বড় একটা জায়গা বোম্বাই। এই জায়গা এক সময় বেদাতে ভরপুর ছিল। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ওই এলাকায় গেলেন, থাকলেন, এখানে গিয়ে বয়ান করলেন। গেছেন, বসছেন, নামাজ পড়াইছেন, বয়ান করেন, বয়ান হয়েছে, এই মসজিদে বয়ান করেন, তো এই মসজিদে, পরের মসজিদে বয়ান করেন, পরের মসজিদে, এইভাবে করে 15 দিন বয়ান করছেন। তারপরে আবার 3 মাস পরে আবার 15 দিনের জন্য আসছেন। এই লোকগুলো, যেই লোকগুলো ছিল বেদাত ভরপুর, বেদাতি, দেওবন্দের নাম শুনতে পারতো না, আকাবিরিনদের নাম শুনতে পারতো না, এক আল্লাহওয়ালার বয়ানে এমন অবস্থা হয়েছে, এমন অবস্থা হয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শতবার্ষিকী মহাসম্মেলন যখন করা হয়েছিল, শতবার্ষিকী মহাসম্মেলনের জন্য কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, এই বিশাল বড় আয়োজন করতে গিয়ে প্রায় 50 লাখ লোক পৃথিবীর থেকে এই মজলিসে অংশগ্রহণ করবে। এই বিশাল মাজমা পরিচালনার জন্য বিশাল বড় বাজেটের প্রয়োজন হবে, এই জন্যে আমি সকলের সহযোগিতা চাই, এই বলে তিনি ঘোষণা দিয়েছিলেন। তখন বোম্বাইয়ের এক মুসলমান ব্যবসায়ী বলেছিলেন, হযরত সুসংবাদ শুনেন, আপনাকে টেনশন করতে হবে না, এই পুরা সালার খরচ আমরা বোম্বাইবাসী বহন করবো ইনশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আযম আবু হানিফার উস্তাদ, ওনার বাড়িতে চুরি হয়েছে, ওনার বাড়িতে চুরি হয়েছে। তো চুরি যখন হয়েছে, চুরি করে চোরেরা পালানোর আগে আমাস রহমতুল্লাহ আলাইহি সজাগ হয়ে গেছে। তো সজাগ হয়ে গেলে চোরদেরকে তো দেখে বলছে, এখন চোরদের আশঙ্কা হলো যে আজকে আমাদেরকে যে দেখেছে, কালকে সকালেই তো হযরত গিয়ে সবার সামনে বলে দিবে অমুক 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 গত রাতে আমার বাড়িতে চুরি করছে। এই জন্য চোরেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে হুজুরের উপরে এক প্রকারের আক্রমণ। আর আক্রমণের ভাষা কি? আপনি আগামীকাল আমাদের কারোর নাম বলতে পারবেন না, আমরা যে আপনার বাড়িতে চুরি করতে এসেছেন। তো তিনি বললেন, ঠিক আছে বলবো না। না হুজুর, বিশ্বাস করা যায় না, কারণ এখন বলতেছেন বলবেন না, কালকে সকালে হয়তো বলে দিবেন। তিনি বলছেন, না আমি বলবো না, না বলবো না। না হুজুর, বিশ্বাস করা যায় না। না আমি বলবো না। যদি এমনই হয় আপনি বলবেন না, তাহলে আপনি আমাদের সাথে কথা দেন। বলে কি কথা? যে যদি আমি তোমাদের নাম, চোরদের নাম আমি বলে দেই, তাহলে আমার স্ত্রী 3 তালাক হবে। চোরেরাও বড় মুফতি সাহেব, হ্যাঁ, কেমন জায়গায় হাত দিছেন এবার চিন্তা করে দেখেন। ওই যুগের চোরেরাও এত কঠিন মাসআলা জানতো, আমাদের দেশের বড় মুফতি সাহেবরা আমরা এই মাসআলা জানি না। অনেক বড়, অনেক বড়, অনেক বড় এমন ব্যক্তি, মাশাআল্লাহ। কিন্তু কোরআনের তেলাওয়াত শুনলে বোঝা যায় আমরা নুরানি মক্তবে ভর্তি করা দরকার। আমি অনেক বড় এক মাদ্রাসার বড় এক ব্যক্তি, আমি নাম বলবো না, কোনো মাদ্রাসারও পরিচয় দিব না, উনারও পরিচয় দেব, কিন্তু উনি বক্তব্য দিতে গিয়ে বারবার 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 বলছেন, একাধিকবার তিনি আয়াত তিলাওয়াত করছেন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। হাফেজে কোরআন এখানে আসো? কে কে হাফেজ? মাশাআল্লাহ, হাফেজে কোরআন অনেক। হ্যাঁ, লা ইয়াহতিমান্নাকুম না লা ইয়াহতিমান্নাকুম, হ্যাঁ, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হ্যাঁ, লা ইয়াহতিমান্নাকুম। কিন্তু এত বড় জবরদস্ত ব্যক্তি, উনি বারবার বলছেন লা ইয়াহতিমান্নাকুম, লা ইয়াহতিমান্নাকুম। যারা ছাত্র একটু বড় হইছো, লার মধ্যে টান দিলে কি হবে? না হবে। আর লামের মধ্যে যদি মদ না হয়, টান যদি না হয়, তাহলে অবশ্যই হবে। হ্যাঁ, তাহলে বেশ কম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর লা ইলাহা আছে না? অবশ্যই আছে।
তো বেশ কম অদ্দুরই এতটুকু পর্যন্ত খবর নাই যে উচ্চারণ কি হইতে আছে, উচ্চারণ কি হইতে আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি বলি এই বাংলার জমিনে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের যে খেদমত আঞ্জাম দিচ্ছে, এই খেদমত আঞ্জাম দিচ্ছে এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। সবাই একটু সামনের দিকে আগায় বসলে একটু ভালো হয়, একটু 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 করে সামান্য পিছনের দিকে না তাকায়া যার যার সামনের দিকে অল্প একটু আগায় যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস আমরা খেয়াল করব, কথা যিনি বলুক, যিনি কথা বলুক, আমরা সবাই একটু কথাগুলো গুরুত্ব সহকারে শুনব, সবাই একটু খেয়াল করে শুনবার চেষ্টা করব। শ্রোতাদের যত বেশি মনোযোগ থাকবে, যিনি কথা বলবেন তার জবান দিয়ে আল্লাহ সেই অনুপাতে কথা বের করে দেবেন। আর শ্রোতাদের যদি অবহেলা থাকে, অবজ্ঞা থাকে, তাহলে ভালো ব্যক্তির জবান দিয়েও সবসময় ভালো কথা আসে না। তো আল্লাহ পাক যেন আমাদেরকে কিছু ভালো কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেন। কি বলছিলাম? হ্যাঁ, লা ইয়াহতিমান্নাকুম পড়ে না তো, এই বিশুদ্ধ তেলাওয়াতের এই খেদমত আঞ্জাম দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আমি অনেক জায়গায় বলি, অনেকের কেরাত শুনে যে উনি, আমি আমার এক ছোট্ট কারগুজারি শোনাই। বাংলাদেশের একেবারে দক্ষিণাঞ্চলে, যার পরে আর কোনো জায়গা নাই, এরপরে বঙ্গোপসাগর, পটুয়াখালী জেলার একেবারে সর্বশেষ থানা, এটার নাম রাঙ্গাবালি। জানি না ওইদিকের কেউ এখানে আসে কিনা, থাকতেও পারে। সেই রাঙ্গাবালির এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম অনেক দিন আগে। তো এক মাদ্রাসায় গিয়ে মাগরিবের নামাজের সুযোগ হয়েছে। ইমাম সাহেবের কেরাত শুনে মনে চাইছিল যে কিসের তার পিছনে নামাজ পড়বো, ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে নিয়ে তাকে অন্যত্র সরাইয়া দিই। কিন্তু দৃষ্টিকটু হয় বলে আমি নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। পরে শুধু তাদের সাথে রুকু সাজদা করেছি, বাকি আমি আমার নামাজ আমি পড়েছি তাশাব্বুহ বিল ইক্তিদা। এটার একটা সুরত আছে, মানে ইক্তিদার নমুনা দেখানো হবে। রুকু সাজদার মধ্যে তাদের সাথেই উঠা বসা, আর বাকি সব কাজ আমার। তো যাক, এই তাশাব্বুহ বিল ইক্তিদার মাধ্যমে মানে ইক্তিদার নমুনা দেখে আমি আমার নামাজ আদায় করে নিলাম। পরে আসলাম, আসার পরে যিনি মাদ্রাসার প্রধান, ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর, যিনি নামাজের ইমামতি করলেন উনি কে, কি হয় আপনাদের? যেই মাত্র বলছি উনি একটু নড়ে চড়ে বসলেন। কেন? উনি আমাদের কারি সাহেব। আমি আর নিজেকে আসলে খুব বেশি আর কন্ট্রোলে রাখতে পারলাম না, একটুখানি বলেই ফেলছি আমি, সর্বনাশ, কারি সাহেবের তেলাওয়াতের এই অবস্থা, তো যদি দেওয়া হইতো সুপারিনটেন্ডেন্টকে তাহলে না জানি হইতো কি অবস্থা। আল্লাহ বাসাইছে যে কারি সাহেবের এই হালত। সেজন্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ আমাদের মুখের কথা না, যারা কওমি মাদ্রাসাগুলো নিয়ে কিছু উল্টাপাল্টা কথাও অনেক সময় বলে, তারাও এই কথা স্বীকার করে যে এই দেশে যত হাফেজে কোরআন তৈরি হয়েছে, এর সামান্য সিটে ফোটা অন্য কোনো জায়গা থেকে হয়ে থাকতে পারে, আর না হইলে সব হাফেজে কোরআন কওমি মাদ্রাসা থেকে প্রোডাকশন হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজির দায়িত্ব কি ছিল? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই চার কাজ করার জন্যই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ একজন নবী পাঠাও আমার আওলাদের মধ্য থেকে, যেই ব্যক্তি গিয়ে এই চার কাজ করবে, যেই নবীর কাজ হবে চারটা। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল ইয়াতলু আলাইহিম আয়াতিহি আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ এই চার কাজ করার জন্য আমার বংশের ভিতরে একজন নবী তুমি পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে রেখে দিয়েছেন, রিজার্ভ রেখে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসহাক, ছোট ছেলে, বড় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈলের খানদানে একজন নবীও প্রেরণ করলেন না। আল্লাহ হযরত ইসহাকের খানদানে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম ধারাবাহিকভাবে শত শত পয়গম্বর দুনিয়ায় পাঠাইলেন। প্রায় 3000 বছর পর্যন্ত কোন পয়গম্বর ইসমাঈলি খানদানের ভিতরে আসে নাই। একমাত্র একজনের জন্য ইসমাঈলি খানদান রিজার্ভ আল্লাহ রেখে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাঠাইলেন, আর আল্লাহর নবী এসে নবীকে আল্লাহ এবার জানায়া দিলেন। আর জানায়া দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, ইব্রাহিম নবী আমি মঞ্জুর করেছিলাম, আর এই মঞ্জুরি দিয়ে আমি আপনাকে পাঠাইলাম। অতএব আপনার কয় কাজ? কথা বলে না, কয় কাজ? 4 কাজ। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিলাওয়াতে কোরআন ওয়া ইউযাক্কিহিম। 2 নম্বর হলো তাজকিয়ায়ে নফস 3 নম্বর হলো ইউআল্লিমুহুমুল কিতাব তালিমে কিতাব। 4 নম্বর হলো ওয়াল হিকমা, হিকমত মানে এক ব্যাখ্যা হলো হাদিস শিক্ষা দেওয়া। এই নবীর এই 4 কাজ। আলহামদুলিল্লাহ, আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই 4 কাজের যদি একটা জায়গা দেখাইতে হয় যে 4 কাজ এক জায়গায় চলে, এই জায়গাটার নাম কি? 4 কাজ এক প্রতিষ্ঠানে চলে, এই প্রতিষ্ঠানের নাম কি? তাহলে আমরা বলবো এই প্রতিষ্ঠানের নাম হলো তালিমুস সুন্নাহ কওমি মাদ্রাসা। আস্তে কোন এই 4 কাজ একসাথে চলে, এই 4 কাজ, এটার নাম কওমি মাদ্রাসা। এটার নাম যে এখানে তেলাওয়াতে কোরআন আছে, এখানে তাজকিয়ে নফস আছে, এখানে তালিমে কোরআন আছে, এখানে তালিমে হাদিস আছে। মুহতারাম উপস্থিতি, উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আসবেন। আমি শুধু কয়েকটি কথা বলে মাজমাটা একটু ঠিক করি, এরপরে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম ভরপুর মাজমাতে সুন্দর কথাগুলো বলবেন, সুন্দর কথাগুলো আপনারাও শুনবেন। আমি সবসময় বলে থাকি আমি এখানে আসি কিছু দেওয়ার জন্য না, আসলে আমি এখানে আসি কিছু নেওয়ার জন্য। আগের মজলিসেও আমি বলছিলাম কিছু মজলিস আছে, কিছু জায়গা আছে যেখানে গেলে কিছু করাও লাগে না, কিছু বলাও লাগে না, এরপরেও লাভ হয়। কিছু করাও লাগে না, কিছু বলাও লাগে না, শুধু উপস্থিত থাকলেই লাভ হয়। মুহতারাম হাজরিন, তো আল্লাহওয়ালাদের কাছে গেলে দেখা যায় দুশ্মনী নিয়ে যায় কিন্তু দুস্থ হয়ে ফিরে আসে, এমন অবস্থাও তো আছে। দুশ্মনী নিয়ে গেছে, দুস্থ হয়ে ফিরে এসেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বৎসরের প্রিন্সিপাল হযরত আকদাস কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম ছিলেন, অনেক বড়। কত বড়? একবার পাকিস্তান সফরে গেছেন, বিন্নুরি টাউনে, আল্লামা ইউসুফ বিন্নুরি রহমতুল্লাহ আলাইহি সেই মাদ্রাসায় জুমার নামাজের বয়ান শুরু হয়েছে। জুমার দিনের ফজিলতের উপরে জুমার আগে বয়ান হয়েছে 2 ঘন্টা। জুমার আগে 2 ঘন্টা। আল্লামা ইউসুফ বিন্নুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত নামাজ হয়ে যাক, বাকি আলোচনা নামাজের পরে হবে। নামাজের পরে বয়ান করছেন আরো 2 ঘন্টা। সেই আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একটা জায়গা বোম্বাই। এই জায়গা এক সময় বেদাতে ভরপুর ছিল। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ওই এলাকায় গেলেন, থাকলেন, এখানে গিয়ে বয়ান করলেন। গেছেন, বসছেন, নামাজ পড়াইছেন, বয়ান করেন, বয়ান হয়েছে, এই মসজিদে বয়ান করেন, তো এই মসজিদে, পরের মসজিদে বয়ান করেন, পরের মসজিদে, এইভাবে করে 15 দিন বয়ান করছেন। তারপরে আবার 3 মাস পরে আবার 15 দিনের জন্য আসছেন। যেই লোকগুলো ছিল বেদাত ভরপুর, বেদাতি, দেওবন্দের নাম শুনতে পারতো না, আকাবিরিনদের নাম শুনতে পারতো না, এক আল্লাহওয়ালার বয়ানে এমন অবস্থা হয়েছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শতবার্ষিকী মহাসম্মেলন যখন করা হয়েছিল, শতবার্ষিকী মহাসম্মেলনের জন্য কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন এই বিশাল বড় আয়োজন করতে গিয়ে প্রায় 50 লাখ লোক পৃথিবীর থেকে এই মজলিসে অংশগ্রহণ করবে। এই বিশাল মাজমা পরিচালনার জন্য বিশাল বড় বাজেটের প্রয়োজন হবে, এই জন্যে আমি সকলের সহযোগিতা চাই, এই বলে তিনি ঘোষণা দিয়েছিলেন। তখন বোম্বাইয়ের এক মুসলমান ব্যবসায়ী বলেছিলেন, হযরত সুসংবাদ শুনেন, আপনাকে টেনশন করতে হবে না, এই পুরা সালার খরচ আমরা বোম্বাইবাসী বহন করবো ইনশাআল্লাহ। এমন দুস্থ আল্লাহ বানায়া দিয়েছিলেন। তো যাই হোক, তো আল্লাহ পাকের এই প্রিয় বান্দা যারা কিছু জায়গা বলছিলাম যে কথা বলা লাগে না, হযরত ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম, বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় বুজুর্গ হযরত ইমাম গাযালি রহমতুল্লাহ আলাইহিকে এক অমুসলিম পণ্ডিত দিয়ে কয়, আপনারা কোরআন মানেন না? বলে মানি। তো কোরআনে তো কয় ওযু করবার সময় ওযু শুরু হইতো চেহারা দিয়া, আপনারা তো শুরু করেন হাত দিয়া। এক জটিল প্রশ্ন, এক জটিল প্রশ্ন। কোরআন শরীফে আছে না ওযুর বিধান বর্ণিত যে আয়াত, ইযা কুমতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। তো কোরআনে কো তোমরা চেহারা দাও, আর আমরা দুই কোনটা?
কয়টা কি কোরআনের খেলাফ হয় না? পারসিলে হুজুর কোরআন কয়, তারপরে ওয়াই দিয়া কই, হ্যাঁ ওয়াই দিয়া কুমিলাল মারাফিক, হাত দো কলি পর্যন্ত। আমরা কুলিত করে মুখে বানিয়ে দেন। কোরআন কো আমসাহু রুউসাকুম, মাথা মাসাই করো, আমরা নাকে বানিয়ে দেন। তো আপনাদের ওযু কি কোরআনের খেলাফ হচ্ছে না? আল্লাহ, আমার মতো মনে হয় এই প্রশ্নের সম্মুখীন হইলে পাগড়ি টাগড়ি খুললে দূর দিতাম। হ্যাঁ, কিন্তু যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহ তাদেরকে ওই সময়ে সঠিক সময়ে সঠিক জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনার ভিতরে এলকা করে দেন। হযরত হুজ্জাতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কি চমৎকার জবাব দিয়েছেন। সুফি মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, ইলমের সাথে সাথে বহুত বড় বুজুর্গ ছিলেন। দেখেন, এই ওযু করার জন্যে পানি লাগবে, তো এই পানি কিটা আসলে পানি কিনা, এটা আল্লাহর হুকুম যে চেহারা ধোয়া এই জায়গা পর্যন্ত যাওয়ার আগে 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 এটা পানি কি না, সঠিক পানি কিনা এটা আগে টেস্ট করার প্রয়োজন। এই জন্য হাত দিয়া দেখি আগে এটা বেশি গরম নি, আবার দিলে চেহারা চলে যাবো কিনা, এই জন্য আগে হাত ধুই। কারণ এই পানি তো গরম হতে পারে, বুঝতে পারবো না, এই জন্য এটা হাত দিয়ে আগে পরীক্ষা করি এটা চেহারায় দেওয়ার উপযোগী নাকি অনুপযোগী। তারপরে এরপরে এটা আবার মুখে দেই, মুখে দিয়া দেখি যে এটা পানির স্বাদ এটার ভিতরে আছে নাকি অন্য কোনো শরবত টরবত আবার দিয়া রাখছে। এই জন্য মুখ দিয়ে এটা টেস্ট করি, এরপরে দেখি যে এটার মধ্যে সুগন্ধি না দুর্গন্ধি। দুর্গন্ধ স্বাভাবিক পানির একটা, যদিও এটাকে খুব সুগন্ধময় না, কিন্তু স্বাভাবিকভাবে পানির মধ্যে কোনো দুর্গন্ধ হবে না, সুগন্ধই হবে স্বাভাবিকভাবে। তো এটা নাকে দিয়ে আমরা দেখি যে এটাকে আবার কোনো জালেম, কোনো অত্যাচারী, কোনো পাপিষ্ঠ আবার পানির নামে কোনো জীবজন্তু জানোয়ারের পেশা বাইনা আবার দিয়ে রাখছে কিনা, এই জন্য আমরা নাকে দিয়ে এটা চেক করি যে এটা আসলেই পানি নাকি অন্য কিছু। এই চেক যখন সম্পন্ন হয়ে যায়, তারপরে আমরা এই পানিটা দিয়া আল্লাহর সরাসরি হুকুম যে চেহারা দেওয়া, আমরা এই কাজটা শুরু করি। এই জবাব শুনে ওই জালেম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আইছিল কি করতে, আটকাইতে, মানে দুস্থ হয়ে আইছিল না দুশ্মন হয়ে আইছিল? হ্যাঁ হ্যাঁ, দুশ্মন হয়ে আসছিল, এখন কি হয়ে গেছে? দুস্থ হয়ে গেছে। দুস্থ হয়ে গেছে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা সৎসালা তাআত বেরিয়া। আল্লাহ ওয়ালাদের সোহবতে সামান্য সময় থাকা, এটা আসলে অনেকের বুঝবার যোগ্যতাই নেই, যার কারণে অনেকে উল্টা সিধা কথাবার্তা বলে। বুঝবার যোগ্যতাই নাই, বুঝবার যোগ্যতাই নাই। আল্লাহ সবাইকে বুঝার যোগ্যতা দান করুন। আমি বারবারই বলি কি মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত হযরত আকদাস মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ইসলামের এমন কোনো বিষয় নাই যে জায়গাতে উনি কলম ধরেন নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে উনি কলম ধরেন নাই। এই কলম ধরতে ধরতে 1365 কিতাব লেখার পরেও তো তিনি এই কথাটা বারবার খুব মজা করে ঝুমে ঝুমে তিনি এই কথা বলতেন, না কিতাবু সে না ওয়াজু সে নজর সে পয়দা দিন হোতা হ্যায় বুজুর্গোं की নজর সে পয়দা। আমাদের শেখ মুর্শিদ হযরত শেখ দেওনা দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে এই মজলিসেই একদিন শোনাইছেন। হযরত ইসমাইল শহীদ বালাকুটি রহমতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, দুজন বুজুর্গ আল্লাহর ওলি যুদ্ধের ময়দানে যাবেন, দুটো বুজুর্গ যাবেন। এই কথা শুনে এক আল্লাহর বান্দা প্রতিদিন রাস্তার মধ্যে এসে দাঁড়ায় থাকেন, এত বড় দুই বুজুর্গ দিক দিয়ে যাবেন, আমি ওনাদের চেহারা একটু জিয়ারত করব, সুযোগ হলে একটু মুসাফা করব। শুধুমাত্র দেখা, শুধুমাত্র দেখা। এই জন্য তিনি রাস্তায় এসে অপেক্ষা করেন, নামাজ এবং অন্যান্য জরুরত ছাড়া রাস্তা ছাড়েন না, না জানি আবার কোন সময় বুজুর্গরা অতিক্রম করে চলে যান। এইভাবে করে অনেকদিন অপেক্ষা করতে করতে এক পর্যায়ে গিয়ে দুনো বুজুর্গের সাক্ষাৎ হয়েছে। মন ভরে চেহারা জিয়ারত করেছেন, মুসাফা করেছেন, দোয়া চাইছেন, দোয়া করছেন। আল্লাহর বান্দার এই দুই বুজুর্গের শুধু মুলাকাতে, শুধু জিয়ারতের বরকতে আল্লাহ এমন জিনিস দান করেছেন। কোন অন্ধকার মসজিদ খুলছেন, তখন তার এমন ইলেকট্রিসিটি ছিল না, বাতি জ্বালাইতে হতো, কিন্তু আল্লাহর এই বান্দা যখনই কোনো অন্ধকার মসজিদে গিয়ে প্রবেশ করতো, করা মাত্রই মসজিদ আপনা আপনিতেই আলোকিত হয়ে যেত। লোকেরা তখন এরকম দেখে জিজ্ঞেস করেন, আপনার মধ্যে কি আমল আছে? আপনার মধ্যে কি আমল আছে?
যে আমলের বরকতে আপনি মসজিদের ভিতরে আসলে অন্ধকার মসজিদ আলোকিত হয়ে যায়। কোনো আমল নাই, কোনো আমল নাই, কোনো আমল নাই। না ভাই বলেন না কি আমল আছে? আসলে কোনো আমল নাই, আমি শুধু 2 বুজুর্গের চেহারা জিয়ারত করেছিলাম, শুধুমাত্র 2 বুজুর্গের চেহারা জিয়ারত করেছিলাম। চেহারা জিয়ারত করার মাধ্যমে যদি এতটুকু হয় যে অন্ধকার আচ্ছন্ন মসজিদের ভিতরে যেখানে লাইট নাই, বাতি নাই, সেখানে গিয়ে উনি প্রবেশ করলে আপনা আপনিতেই আলোকিত হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের দরবারে ওনার শুধু এই বুজুর্গদের চেহারার জিয়ারতরা কি পরিমাণ মকবুল হয়েছে, কি পরিমাণ কবুল হয়েছে। তো উনি যদি এই ফজিলত পান, তাহলে আমরাও জামানার যারা বুজুর্গ আল্লাহওয়ালা আছেন, যারা এই মজলিসে বারবার আসেন, সেই বুজুর্গদের চেহারাও যদি আমরা ওই নিয়তে আমরা জিয়ারত করি, তাহলে আল্লাহ আমাদেরকেও আমাদের অনুপাতে আমাদেরকেও আল্লাহ দিতে পারেন, দিতেছেন এবং দিতে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম উপস্থিতি, আমি মনে হয় একটি কথা বলতেছিলাম, সেটা হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম সুলাইমান ইবনে মেহরান আল আমাশ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চোর ঢুকছে, আর চোরকে দেখে ফেলার কারণে বলছেন যে আপনি বলতে পারবেন না? বলবো না। না বলে দিবেন তো? বলবেন না যদি হয় তাহলে বলেন যে আপনি যদি বলে দেন তাহলে আপনার স্ত্রী কয়টা? তো 3টা দিলে যদি 3টা না হয় তাহলে 3টা বলার দরকার কি ছিল? তাহলে বোঝা গেল তালাক 3টা একবারে দিলেও 3টাই হয়। তালাক 3টা একবারে দিলেও, যদিও একবারে দেওয়া অনুচিত, একবারে দেওয়া সঠিক পদ্ধতি না, কিন্তু দিয়া লাইলে 3টাই বলবে। কিন্তু আমাদের অনেক বন্ধুরা আছে, ওনারা এটার একটু ফাঁক ফুক খোঁজেন আর কি, যে একবারে 3টা দিলে 3টা হয় না, একবারে 3টা দিলে 3টা হয় না। তো একসাথে যদি 3 জনে কিল মারে, ঘুষি মারে, তাহলে 3টা হয় না। যাক, সবাই সমাজ, সবার বুঝ একরকম হবে না। তো যাক, শেষ পর্যন্ত উনি তাদের হামলা থেকে বাঁচার জন্য বাধ্য হয়েছেন এই কথা বলতে। আচ্ছা ঠিক আছে, এখন চোরেরা একেবারে নিরাপদ, কারণ যেই প্যাসের মধ্যে ওনারে ফেলাইছে, ওনার চোখের সামনে দিয়ে মাল বিক্রি করলেও আর বলতে পারবে না, কারণ এই মালের লোভে ওনার স্ত্রী চলে যাবে, এই কাজ উনি করবেন না। এবার খুব নিশ্চিন্ত মনে সকালবেলা একেবারে বিশ্ব রোডে গিয়ে বসে মাল বিক্রি করতেছে। ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহি দেখেন ওনার বাড়ির মাল, ওনার ঘরের মাল, ওনার মাল বিক্রি হচ্ছে, কিন্তু কিছু বলতে পারতেছেন না, কারণ কই যে এই খবর, এই সংবাদ চলে গেছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। দৌড়ে আসছেন, এসে হযরত শুনলাম আপনার বাড়িতে নাকি চোর ঢুকছিল, চোর মাল চুরি করে নিয়ে গেছে, কি অবস্থা, কি একটু বলেন তো। বাবারে, মাল যে চুরি করে নিয়ে গেছে এটাই বড় কষ্টের কথা না, এর চেয়ে আরো বড় কষ্টের কথা হলো আমার চোখের সামনে সেই মাল বিক্রি হচ্ছে, কিন্তু আমি কিছু বলতে পারতেছি না। ইমাম আজম আবু হানিফা বলেন, এবার কেমনে, কিভাবে হযরত, এটা কিভাবে? চোরেরা আমার এই কথা বলে গেছে, তো এই কথা বলার কারণে এখন আমি এমন আটকা, এখন যদি বলতে চাই তো আমার স্ত্রী তো 3 তালাক হয়ে যায়, এই জন্যে আমি বলতে পারতেছি না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়ে বললেন, হযরত টেনশনের কোনো কারণ নাই, আপনার স্ত্রীও তালাক হবে না, চোরও ধরা পড়বে ইনশাআল্লাহ। সবাই মহব্বতের আওয়াজে একবার বলেন তো মারহাবা। ওনার নাম ইমামে আজম, মানে ইমামে আজম। তো হযরত আপনার স্ত্রীও তালাক হবে না, চোরও। ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা মাল গেছে যাক, তবু ঘরটা ঠিক থাক, হ্যাঁ বেজার লাগে না। হযরত টেনশনের কোনো কারণ নেই। কথা হলে কিভাবে, পদ্ধতিটা কি হবে একটু বলো। হযরত কিছু লোক নিয়ে আমি আজকে পুরা বাজার গ্রাউ করে আজকের বাজারে যারা বিক্রেতা আছে তাদেরকে আলাদা করবো, একসাথে জমাবো সব বিক্রেতাকে, ক্রেতা না, যারা আজকের বাজারে মাল বিক্রি করছে। এখন তো মধ্যে এত মানুষ তো তখন ছিল না,
বাজারে মাল যারা বিক্রি করতেছে, বিক্রেতা যারা আছে, সব বিক্রেতাকে একসাথে করব, একসাথে করে জমায়া তারপরে আপনার সামনে আনবো। আনার পরে আমি একজন একজন করে ধরে আপনার সামনে হাজির করে বলবো, হযরত একই চোর, যদি চোর না হয় তাহলে আপনি জোরে বলবেন না, এটা চোর না। তো না বললে তো তালাক হবে, চোর বললে তালাক হবে। তো যে না আমি ধরে আনবো আপনার সামনে পেশ করে বলবো, হযরত এটা কি চোর? আপনি যদি চোর না হয় তাহলে আপনি জোরে বলবেন না, আর যদি চোর হয় তাহলে হ্যাঁ বলার দরকার নাই, কোনো ইশারা ইঙ্গিতেরও দরকার নাই, শুধু চুপ করে বসে থাকবেন। নার বেলায় জোরে বলবেন না, আর চোর হ্যাঁ বলার দরকার নাই, মাথা নাড়ানোর দরকার নাই, ইশারারও দরকার নাই। যখন ওইটা চোর যখন আসবে তখন আপনি নীরব চুপচাপ বসে থাকবেন, কোনো কথা বলবেন না। এতে করে নার দ্বারা চোর না যারা তারা আলাদা হয়ে যাবে, আর নীরব থাকার দ্বারা চোর যেগুলো সেগুলো প্রকাশ হয়ে যাবে। তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় ব্যক্তি হওয়ার পরেও উনি ইমাম জাফর সাদেকের সোহবতে গিয়েছিলেন। স্মরণ আছে? এই কথা দিয়েই শুরু হয়েছিল কথা। অনেক দূর ঘুরে আবার এখানে আসলাম। কতদিন ছিলেন? 2 বছর ওনার সোহবতে ছিলেন। কেন? এলেম কম, আমল কম। 2 বছর ওনার সোহবতে থাকার পরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতামত, ওনার মতামত, ওনার ওপিনিয়ন হলো লাউলা সানাতান লাহালাকা নুমান, যদি 2টা বছর আমি ইমাম জাফর সাদেকের সোহবতে না থাকতাম তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। লাউলা সানাতান লাহালাকা নুমান, 2 বছর যদি না হইতো, মানে 2 বছর যদি ওনার সোহবতে না থাকতাম তাহলে লাহালাকা নুমান, নুমান ইবনে সাবিত ধ্বংস হয়ে যেত। ওনার মতো ব্যক্তি যদি বলেন 2 বছর ওই বুজুর্গের খেদমতে সোহবতে না থাকলে আমি আবু হানিফা হতে পারতো না, নুমান ইবনে সাবিত ধ্বংস হয়ে যেত, তাহলে আমরা, আমাদের তো না আছে ইলম, না আছে আমল, না ইলম আছে, না আমল আছে, না কিচ্ছু আছে। মেহেরবানি করে মাফ করে দিবেন আল্লাহর হস্তে, যদি কথা একটু কড়া হয়ে যায় উলামায়ে কেরাম আমাকে মাফ করে দিবেন। ক্ষমার আহ্বান জানিয়ে আমি এই কথাগুলো বলছি। আজকে আমরা যারা নিজেদেরকে মনে করি আমি একজন আলেম, মনে করি আমি একজন বড় খতিব, মনে করেন আমি একজন বড় মুহাদ্দিস, বড় মুদাররিস, বড় শাইখুল হাদিস, বড় বক্তা, বড় অমুক, আসলে যদি হাত দেয় তাহলে দেখা যাবে আসলে আমাদের ভিতরে কিচ্ছু নেই। সঠিকভাবে যদি একটু বিশ্লেষণ করা হয়, একটু যদি যাচাই বাছাই করা হয় তাহলে আমরা দেখব আসলে আমাদের ভিতরে কিচ্ছু নেই। আজকে এই কথাটা বলার মতো লোকের যথেষ্ট পরিমাণ অভাব আছে যে আমার আসলে কিছু নেই। ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিরও প্রায় 100 বছর আগে যিনি হাদিসের খেদমত করেছেন, হাদিসের কিতাব লিখেছেন, সাহাবায়ে কেরামের পরে এই পৃথিবীতে সর্বপ্রথম মুহাদ্দিস যাকে বলা হয় তিনি হলেন ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম দারিল হিজরা। আল্লাহ পাক তাকে এক মাকবুলিয়ত দিয়েছেন যে উনি রওজা আজহারের পাশে বসে বসে হাদিসের কিতাব পড়াইতেন, নবীর হাদিসের দর্স দিতেন, তিনি দর্স চালাইতেন রওজা শরীফের পাশে বসে বসে। সেই ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক এত বড়, কত বড় ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, উনাকে 120টা মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। কয়টা? 100। আমরা যখন হাটাজারি মাদ্রাসায় ফতোয়া বিভাগে ভর্তি হয়েছি তখন আমাদেরকে কিছু মানে মুকদ্দমা হিসাবে, ভূমিকা হিসাবে কিছু জিনিস লেখানো হয়েছিল। এর মধ্যে একটা শিরোনাম ছিল আসলুল মুফতি আইয়াকুলা লা আদরি, আসলুল মুফতি আইয়াকুলা লা আদরি, মুফতি সাহেবের আসল কথাই হবে আমি কিছু জানি না। এটা হলো শিরোনাম। এই শিরোনামের, এই হেডলাইনের অধীনে আমাদেরকে লেখানো হয়েছিল সুইলা ইমাম মালিক ইবনে আনাস আন মিআতিউ ওয়া 20 মাসআলা, 120টা মাসআলা সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন
তিনি ফাআজাবা 40, তিনি মাত্র 40টা মাসআলার জবাব দিয়েছিলেন। আর 80টার ব্যাপারে তিনি বলেছিলেন লা আদরি। 80টার ব্যাপারে তিনি বলছেন আমি জানি না। আমি 80টার ব্যাপারে বলছেন আমি জানি না। এই জানি না বলার পরেও তিনি ইমাম মালিক হয়েছেন। আর আমরা একটা জানলে 100টার বাদ দেখায় আমরা জিরো বেশি, জিরো। মুহতারাম হাজিরিন, আসলে মনে হয় শেষ সময়ে আমি একটু কষ্ট দিয়ে ফেলেছি। যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দেবেন। একটু বিশ্লেষণ করেন, প্রত্যেকেই নিজেকে একটু যাচাই করি, আসলে আমি কি জানি, আমি কতটুকু জানি। এতটুকুর উপরে কি আমার এইরকম কোনো কিছু করা চলে? না, মোটেও না। তাই আসুন আমরা সব কিছু ওই মিটা দো আপনি হাসতে কো আগার কুছ মর্তবা চাও। যদি কিছু চান তাহলে নিজেকে মিটাইয়া দিতে হবে, তাহলেই কিছু পাওয়া যাবে। তাহলে